মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার একজন উম্মত দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এলাকার লোকেরা মুসা আলাইহিস সালামের কাছে গিয়ে বলে, পয়গম্বর, এ মুসা পয়গম্বর, আমাদের এলাকায় যে মুসলমান মৃত্যুবরণ করেছে সে মুসলমান পয়গম্বর, তাকে কিন্তু মুসলমানের কবরস্থানে দাফন করা যাবে না। পয়গম্বর মুসা আলাইহিস সালাম ডেকে বলে, কেন, কি হয়েছে? তাকে কেন মুসলমানের কবরস্থানে কবরস্থ করা যাবে না বলো? এলাকার লোকেরা ডেকে বলে, এ পয়গম্বর, যিনি মৃত্যুবরণ করেছে তিনি মুসলমান, কিন্তু তিনি বড় পাপিষ্ট ব্যক্তি, তাকে মুসলমানের কবরস্থানে কবরস্থ করা যাবে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এলাকায় এই নিয়ম আসেনি? আপনাদের এলাকায় এই নিয়ম আসেনি যে প্রকাশ্য সুদে টাকা লাগায়? আসে না এলাকায়? এলাকায় নাই, আমি অন্য জায়গার কথা বলি। সুদে টাকা লাগায়, সুদে টাকা দেয়, সুদে টাকা খায়, ঘুষ খায়, প্রকাশ্য আছে, 100 বার আছে। যদি এলাকায় এমন নিয়ম থাকতো, সুদখোর, ঘুষখোর, জানাখোরকে, মদখোরকে কখনো মুসলমানের কবরস্থানে, মসজিদের পাশে কবরস্থানে, মাদ্রাসার পাশে কবরস্থানে কবরস্থ দেওয়া যাবে না, কবরস্থ দেওয়া যাবে না। আমার মনে হয় ওই ব্যক্তিটা নিশ্চয়ই চিন্তা করত, মৃত্যুর পরে যদি মুসলমানের কবরে কবরস্থ করতে না দেয় তাইলে আমাকে তো ভালো হতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের কবরস্থানে সব আল্লাহর ওলিও দেওয়া যায়, চোরও দেওয়া যায়, ঠিক কিনা? কোন অসুবিধা নাই, দিলেও কোনো অসুবিধা নাই। ভাইয়েরা আমার, মুসা আলাইহিস সালাম বলে, তাইলে কি করা যায়? এলাকার লোকেরা বলে, পয়গম্বর, তাকে নদীর পারে নিয়ে নদীর পারে তাকে কবরস্থ করতে হবে। পয়গম্বর বলে, ঠিক আছে, নিয়ে যাও, তাকে নদীর পাড়েই কবর করে কবরস্থ করো। পয়গম্বর অনুমতি দিলেন, এলাকার লোকেরা তাকে নিয়ে গেলেন। নিতে দেরি মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসতে দেরি করেন না। কবিরা গুনাহ হবে, আস্তে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে কবিরা গুনাহ হবে না? হ্যাঁ, তাইলে শোনেন সুবহানাল্লাহর ফজিলত। বাঙালি জাতি লাভ ছাড়া কিছুই করতে রাজি না। আল্লাহর নবী বলে, কেউ যদি বলে সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা জান্নাতে তার জন্য একটা খাজুর গাছ লাগিয়ে দেয়। আরো জোরে, আরো জোরে বলেন। এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছে। জিবরাইল এসে বলে, রে পয়গম্বর, কি বললেন? কাকে নদীর পারে দাফন করতে বললেন? পয়গম্বর বলে, আমি বলেছি এই জন্য এলাকার লোকেরা বলে সে নাকি বড় পাপী, সে নাকি বড় পাপী, এই জন্য তাকে মুসলমানের কবরস্থানে কবরস্থ হতে দেওয়া হয় নাই। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, পয়গম্বর, আল্লাহ তাআলা আমাকে বলে দিয়েছে আমি যেন আপনার কাছে বলি। ও পয়গম্বর শোনেন, আল্লাহ তাআলা বলে দিয়েছে, যাকে আপনি কবরস্থানে, মুসলমানের কবরস্থানে কবরস্থ হতে দেন নাই, এলাকার লোকেরা যাকে পাপিষ্ট বলে জানে, আল্লাহ তাআলা আমার মাধ্যমে আপনাকে জানিয়ে দিতে বলেছে, ওই বান্দাকেই নাকি আল্লাহ তাআলা বন্ধু হিসাবে কবুল করে নিয়েছে। আল্লাহ যদি কোনো চোরকে, পাপিষ্টকে, ডাকাতকে বন্ধু বলে স্বীকার করে নেয়, কারো কোনো সমস্যা আছে নাকি? কেউ বাধা দিতে পারবে নাকি? এবার পয়গম্বর মুসা
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, কি ব্যাপার? সুবহানাল্লাহ। যাকে সবাই বলে পাপী, যাকে সবাই চিনে সে পাপী, কেমন করে সে আবার আল্লাহর বন্ধু হয়? জোরে কন্যা সুবহানাল্লাহ। কেমন করে আল্লাহর বন্ধু হয়? এটা সম্ভব কিভাবে? এবার জিবরাইল আলাইহিস সালাম বলে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি। তাইলে শোনেন, আপনার এই উম্মত তিনি যখন আপনাকে যে কিতাব আল্লাহ তাআলা দিয়েছেন, মুসা আলাইহিস সালামকে আল্লাহ যে কিতাব দিয়েছেন, এই কিতাবের মধ্যে ওগো আল্লাহর পয়গম্বর, আপনাকে দেওয়া কিতাবে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম লেখা আছে। সুবহানাল্লাহ। বলেন কি লেখা আছে? নাম। নাম। আমাদের নবীর নাম কি? এই বাচ্চাগুলো বসো। আমাদের নবীর নাম কি? কি এর আশেক আপনারা? নবীর নামটা জোরে বলতে পারেন না? জোরে কোন, আমাদের নবীর নাম কি? দিল থিকা মোহাব্বতে জোরে কোন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। শুনেন, জানেন কোন নবীর নাম নিয়েছেন? আপনাকে আমি যে জোরে বলতে বলেছি, আপনি জানেন কি? এটাকে উসিলা করেও চাইলে আমার আল্লাহ আমাকে মাফ করতে পারে। আল্লাহু আকবার। নবীর আলোচনা কি মনে করেন মিয়া সাহেব? যে নবীর আলোচনা আমার আল্লাহ নিজেই পছন্দ করে। সুবহানাল্লাহ। শেখ সাদি নাম শুনেছেন? আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ আলাই নিজেকে নিজে প্রশ্ন করে। আল্লামা শেখ সাদি মস্ত বড় কবি, নিজেকে নিজে প্রশ্ন করে। আপনি কি কখনো আপনাকে আপনি প্রশ্ন করেছেন? কখনো নিজেকে নিজে প্রশ্ন করেছেন? করেন নাই? আজকে বাড়িতে গিয়ে একা একা নিজেকে নিজে প্রশ্ন করবেন যে, হে, আপনার নাম যেটাই হোক, বলবেন, এই মোহাম্মদ আব্দুল কুদ্দুস। 50 বছর তো হয়ে গেল, আব্দুল কুদ্দুস আসেনি কেউ। আল্লাহ বাঁচাইছে আমারে। যে আব্দুল কুদ্দুস 50 বছর তো হয়ে গেল, এই 50 বছরে কি কাজগুলো করেছো? এমন কোন কাজ কি তোমার আছে যে কাজের উসিলায় আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবে? নিজেকে নিজে প্রশ্ন করবেন, তাহলে নিজের থেকেই নিজের প্রশ্ন আউট হয়ে যাবে আপনি করেছেন কি করে নাই। কারণ পৃথিবীর সব মানুষ আপনাকে ভালো বললেও আপনি কতটুকু ভালো আপনি জানেন, ঠিক কিনা বলেন? আল্লামা শেখ সাদি নিজেকে নিজে প্রশ্ন করে। আল্লামা শেখ সাদি বলে, এ শেখ সাদি, মস্ত বড় কবি, তোমার কবিতা সব জায়গায় চলে। এ শেখ সাদি, এমন কোন কবিতা কি লিখতে পেরেছ যেটা তোমার নাজাতের উসিলা হবে? সুবহানাল্লাহ। তো শেখ সাদি আবার নিজের থেকেই তার উত্তর চলে আসছে, না, লিখতে পারি নাই। তো এমন কোন কবিতা এখনো লিখতে পারি নাই যেটা মিজানের পাল্লায় রাখা যাবে, যেটা নাজাতের উসিলা হতে পারে। তো শেখ সাদি চিন্তা করলেন কি করা যায়। বলে, তাইলে তো একটা কবিতা লিখতে হয়, কি লিখবো? তখন শেখ সাদি লিখতে বসলেন, বালাগাল উলা বিকামালিহি। আবার বলেন না, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি। এই পর্যন্ত শেখ সাদি লিখলেন। আল্লামা শেখ সাদি এই পর্যন্ত কবিতা লেখে, আর শেখ সাদির কলম চলে না। কবিতার পরের লাইন কি লিখবেন আর মিলাইতে পারেন না। আল্লামা শেখ সাদি চিন্তায় বেহুশ হয়ে পড়লেন। কি ব্যাপার? এমন কোনোদিন হয় নাই কবিতা লিখতে বসেছি, লিখতে পারি নাই, পরের লাইন মিলাইতে পারি নাই। আমার জীবনে এমন কোনোদিন হয় নাই। আল্লামা শেখ সাদি চিন্তায় পড়ে গেলেন, কি ব্যাপার?
আমার নবীর শানের জন্য আমার নবীর শান লিখতে বসলাম, পরের লাইন কি লিখবো আমি কেন মিলাইতে পারি না। শেখ সাদি ঘুমিয়ে পড়লেন, বলে আল্লাহর নবী আল্লাহর নবী আল্লাহর নবী দু জাহানের বাদশাহ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বপ্ন যুগে শেখ সাদিকে বলে, শেখ সাদি চিন্তিত মনে হয়। শেখ সাদি বলে, ইয়া রাসূলুল্লাহ, চিন্তিত এই জন্য জীবনে এমন হয় নাই, আপনার শান লিখতে বসলাম, কবিতা লিখতে বসলাম, পরের লাইন কি লিখবো পরের লাইন মিলাইতে পারি না। আল্লাহর নবী বলে, শেখ সাদি আল্লাহু আকবার, কি লিখেছো বলো না। শেখ সাদি বলে, বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাতু জামিউ খিসালিহি। ওগো নবীজি, এরপরে কি লিখবো আর মিলাইতে পারি না। আল্লাহর নবী বলে, শেখ সাদি পরের লাইনটা লিখে দাও, সল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহু আকবার, আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লামা শেখ সাদির ইন্তেকালের পরে শেখ সাদির বন্ধু স্বপ্নে দেখে আল্লামা শেখ সাদি জান্নাতের বাগানে ঘুরে। সুবহানাল্লাহ। এবার বন্ধু ডাক দিয়ে বলে, শেখ সাদি জান্নাতের বাগানে ঘুরো, মনে হয় আল্লাহ তাআলা তোমাকে মাফ করেছে। তোমার কোন আমল আল্লাহ পছন্দ করে? আল্লামা শেখ সাদি ডেকে বলে, বন্ধু, আল্লাহ তাআলা জীবনে কোনো আমল কবুল করেন নাই, পছন্দ করেন নাই। আল্লাহর নবী, আখিরি নবী, হায়াতুন নবী, নূর নবী, জিন্দা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে যে কবিতা লিখেছি, এর উসিলায় আমার আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। আমি যে বারবার আপনাদেরকে বলি নবীর দুরূদ পড়েন, এটাও হতে পারে আমার আল্লাহ এর জন্য আমার গুনাহ মাফ করতে পারে, ঠিক কিনা বলেন? পয়গম্বর মুসা আলাইহিস সালাম, মনে আছে তো আপনাদের? এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, পয়গম্বর, আপনাকে দেওয়া আল্লাহ পাকের পক্ষ থেকে কিতাব, আপনার এই মুসলমান উম্মত তিনি আপনার এই কিতাব পড়ে, আর কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে আখিরি নবীর নাম, কিতাবের পৃষ্ঠায় পৃষ্ঠায় লেখা আছে মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ। আপনার উম্মত আখিরি নবীর নাম যেখানেই লেখা, সেখানে আপনার উম্মত এ নবীর নামকে মহাব্বত করে চুমু খায়। সুবহানাল্লাহ কোন। সেখানেই আপনার এই উম্মত এ নবীর নামকে বড় মহাব্বত করে। আমার আল্লাহ তাআলা আখিরি নবীর নামকে মহাব্বত করার কারণে আপনার এক উম্মতকে আল্লাহ তাআলা বন্ধু বানিয়েছেন। মুসা আলাইহিস সালামের কওমের উম্মত যদি, মুসা আলাইহিস সালামের উম্মত যদি আমাদের নবীর নামকে মহাব্বত করে, ভালোবেসে আল্লাহর বন্ধু হতে পারে, আল্লাহ তাআলার হাবিবের বন্ধু হয়ে কি আল্লাহর হাবিবকে মহাব্বত করে কি আল্লাহর ওলি হতে পারবো না? আল্লাহর ওলি হতে চাই কারা কারা দুই হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর, আর জোরে নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন। কষ্ট লাগতেছে? মুনাজাত দিয়া দিব, কিন্তু দিয়ালামো নাকি? তাবারক রেডি না? তাইলে আর দেরি করতে পারবো না। তাবারক রেডি যেহেতু, তাইলে আর সমস্যা নেই। কি গাও খতিব সাহেব, কি বলেন? শেষ করে দেই না? তো যে কথা বলতেছিলাম, মুহতারাম হাজিরিন, যে আমাদের নবীর মুজিজা, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার খান। নবীজি দুনিয়াতে আগমন করেছে, অনেক লম্বা ইতিহাস। আমি নবীর কিছু মুজিজা আলোচনা করি, মুনাজাত দিয়ে দিব। অনেক লম্বা সময়ের দরকার, এত লম্বা সময় আমি
আপনাদেরকে নষ্ট করব না, কারণ আমাদের সামনে আমাদের ফরজ ইবাদত নামাজ রয়েছে, ঠিক কিনা? নবীর মুজিজা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর আপন চাচা আবু তালিব, আর দাদার নাম কি বলেছিলাম? আব্দুল মুত্তালিব। আর চাচাদের মধ্যে একজনের নাম কি? আবু তালিব। আবু তালিব অসুস্থ হয়ে পড়লেন। বাচ্চাগুলো খুব কথা বলে, একটু থামিয়ে দিয়েন। আবু তালিব সাহেব খুব অসুস্থ হয়ে পড়লেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু তালিব সাহেবকে দেখতে গেলেন। দেখতে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা যান, আপনি অসুস্থ, আমি জানি আপনি আমাকে আপনার জীবনের চাইতে বেশি মহব্বত করেন। সুবহানাল্লাহ। আবু তালিব ডেকে বলে, মুহাম্মদ আমিন, আমার ভাতিজা শোনো, মক্কা শরীফ থেকে বড় বড় কাফেরদের লিডার আমার কাছে এসেছে। আবু জাহেল, উতবা, সাইবা, কাফেরদের মধ্যে অন্যতম বড় বড় নেতাগুলো আমার কাছে এসে প্রস্তাব দিয়েছে, আমি যেন তোমাকে নিষেধ করি, তুমি যেন কালিমার দাওয়াত না দাও। মুহাম্মদ আমিন, ও আমার বাতিদা শোনো, তুমি কি কালিমার দাওয়াত দিবা নাকি কালিমার দাওয়াত বন্ধ করে দিবা? মুহাম্মদ আমিন শোনো, মক্কার কাফেরগুলো বলেছে তুমি কি চাও, গাড়ি চাও, বাড়ি চাও, নাকি নারী চাও, তারা সব দিবে। আল্লাহ রসুল বলে, চাচা গাড়ি চাই না, বাড়ি চাই না, কেউ যদি আরো বেশি কিছু দেয় তাও আমি চাই না, আমি এক আল্লাহর কালিমার দাওয়াত দিয়ে যাব। বলেন সুবহানাল্লাহ। এবার আবু তালিব দেখে বলে, মুহাম্মদ আমিন, তাই যদি হয় তাইলে আমি আবু তালিব আছি, যাও প্রকাশ্যে ইসলামের দাওয়াত দাও, এমন কোন মার বেটা নাই আমি আবু তালিবের ভাতিজা মুহাম্মদ আমিনকে আমি বেঁচে থাকতে কষ্ট দেয়। সুবহানাল্লাহ। মুহাম্মদ আমিনকে আবু তালিব এত মহাব্বত করতেন, এত ভালোবাসতেন। আবু তালিব অসুস্থ হয়ে গেলে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু তালিবের কানে কানে গিয়া বলে, চাচা আপনি আমাকে মহাব্বত করেন, আপনি আমার গার্জিয়ান ছিলেন, আবু তালিব আপনি আমাকে মহাব্বত করেন, কিন্তু আপনি এখনো মুসলমান হন নাই, আপনি কাফের, আপনার জন্য আমি জান্নাতের সুপারিশ করতে পারবো না, হারাম। চাচা আবু তালিব আপনি আমার কানে 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 কানে, কেউ শুনবে না, কেউ জানবে না, আমি মুহাম্মদ কারো কাছে বলবো না, আমি মুহাম্মদ কারো কাছে বলবো না। আবু তালিব আমার কানে কানে আপনি শুধু বলে দেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চাচা শোনেন, আমার কানে কানে একবার বলে দেন, আমি আপনার ভাতিজা মুহাম্মদ আমিন ওয়াদা দিলাম, হাসরের ময়দানে আপনার গলায় গামছা লাগাইয়া টাইনা টাইনা আল্লাহর জান্নাতে আমি আপনাকে নিয়ে যাব। আল্লাহু আকবার। এ কথা বলার পরে আবু তালিব বলে, ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু, রে ভাতিজা মুহাম্মদ, আমি জানি তোমার যে শান, তুমি যে শানওয়ালা নবী। সুবহানাল্লাহ। মুহাম্মদ আমি জানি তুমি যে শানওয়ালা নবী। মুহাম্মদ আমি তোমার মায়ের কাছ থেকে শুনেছি এবং নিজের চোখেও দেখেছি। সুবহানাল্লাহ। এ মুহাম্মদ, তোমার মা বলেছে তুমি যখন দুনিয়াতে পদার্থন করেছো তার রক্ত ভাঙ্গে নাই। সুবহানাল্লাহ। মুহাম্মদ শোনো ভাতিজা, আমি জানি তুমি যে শানওয়ালা নবী। তোমার মা আমেনা বলেছে তুমি দুনিয়ায় আসার পরেই তুমি সেজদারত অবস্থায় পড়েছিলা। সুবহানাল্লাহ। আর জোরে বলেন আল্লাহু আকবার। রে ভাতিজা মুহাম্মদ শোনো,
আমি শুনেছি এবং দেখেছি তোমাকে যখন ঘরের মধ্যে শোয়ানো হয়েছে আমি দেখি আসমানের চাঁদ তোমার কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। আমি আবু তালিব আমি চিন্তায় পেরেশান হয়ে গেলাম, না জানি চাঁদ তোমার উপর পড়ে যায়, কিন্তু দেখলাম না, চাঁদ তোমার ঘরের কাছাকাছি এসে আটকায় আছে, চাঁদ আর তোমার উপরে পড়ে না। চাঁদের দিকে তাকাইয়া দেখি চাঁদ ডাইনে নড়ে বামে নড়ে নাচানাচি করে, তোমার দিকে তাকাইয়া দেখি তুমি তোমার চেহারা যেই দিকে নাড়াও চাঁদ ওই দিকে লড়ে, তোমার হাত যেই দিকে নাড়াও চাঁদ ওই দিকে নাচানাচি করে। বলেন সুবহানাল্লাহ। আমি জানি তুমি যে শানওয়ালা নবী। আল্লাহু আকবার কন্যা। এই জন্য আল্লাহ বলেন ওয়ারাফা'না লাকা যিকরাক। নবী আপনার আলোচনাকে আমি আল্লাহ শ্রেষ্ঠত্ব মর্যাদা দিয়েছি। নবীর আলোচনা করা ইবাদত, শোনা কি ইবাদত? বলেন করাও কি, শোনাও কি? মুহতারাম হাজিরিন, নবীকে মুজিজা, কত মুজিজার কথা বলবো, রাত শেষ হয়ে যাবে, নবীর মুজিজা বলা শেষ হবে না। বাকি আল্লাহ পাক যে নবীকে মুজিজা দিয়েছে, অসংখ্য অগণিত মুজিজার মধ্যে শ্রেষ্ঠ মুজিজা কোনটা, এটা কি বলবো? কষ্ট হচ্ছে? এটা বলবো? প্রত্যেকটি নবীকে আলোচনার, প্রত্যেকটি নবীকে আল্লাহ তাআলা তিনটি জিনিস দিয়েছেন সমান সমান করে। বলেন কয়টি? সামনে যারা বসছেন কথা বলেন কয়টি? এক নাম্বার, সকল নবীকে আল্লাহ তাআলা দিয়েছে ওহী। কি কি? ওহী ছাড়া নবী হওয়া যায় না। কোন নবীর কাছে ওহী নিয়ে আসছে জিবরাইল আলাইহিস সালাম মাত্র 4 বার। কয়বার? কোন নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে 9 বার। কোন নবীর কাছে 19 বার, কোন নবীর কাছে 50 বার, কোন নবীর কাছে 99 বার, কোন নবীর কাছে 100 বার। একজন মাত্র নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওহী নিয়ে আসছে জমিনে 450 বার, মতান্তরে 500 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। বেশি না কম? আরো জোরে। তিনটি জিনিস সমান সমান। এর মধ্যে এক নম্বরে কি? ওহী। আমার নবী, আপনার নবী, কুল কায়নাতের নবী, যাকে আল্লাহ বলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। আমার ভাইরা, পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে জমিনে 500 বার। আমার নবী, সকল মাখলুকাতের নবী, আল্লাহর নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়ার জমিনে ওহী নিয়ে আসছে 500 বার নয়, 5000 বার নয়, 1000 বার নয়। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবীর কাছে জমিনে ওহী নিয়ে আসছে 70,000 বার। 70,000 বার। বলেন না সুবহানাল্লাহ। কম না বেশি? কত বেশি? অনেক বেশি। তাইলে ওহীর দিক দিয়েও নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা? 2 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত নবীকে দিয়েছে উক্ত মাখলাক। সমস্ত নবীরা, আমাদের আকীদা আহলে সুন্নাতুল জামাতের আকীদা হচ্ছে সকল নবীরা মাসুম, পুত এবং পবিত্র। কোন নবীর জীবনে একটি গুনাহ, বলেন একটি গুনাহ নাই। সকল নবীরা পুত এবং পবিত্র, মাসুম। কিন্তু আমাদের নবী, আখিরি নবীকে আল্লাহ তাআলা গ্যারান্টি দেয়। আল্লাহ তাআলা কোন নবীর ব্যাপারে গ্যারান্টি দেন নাই, কিন্তু আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দেয়। আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নাকা লাআলা
ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। আমাদের নবীর ব্যাপারে আল্লাহ তাআলা গ্যারান্টি দিয়া বলে, নবী আমার, আপনার আখলাক আমি আল্লাহ গ্যারান্টি দিলাম শ্রেষ্ঠ আখলাকের নবী আপনি। সুবহানাল্লাহ। এবার বলেন আখলাকের দিক দিয়েও আমাদের নবী শ্রেষ্ঠ, ঠিক কিনা বলেন? 3 নাম্বার, আল্লাহ তাআলা সমস্ত নবীদেরকে দিয়েছেন মুআজিজা। ঈসা আলাইহিস সালাম কবরের পাশে দাঁড়াইয়া বলে, কুম বিইذনিল্লাহ ফুলান ইবনে ফুলান বলতে দেরি, কবর থেকে মৃত মানুষ জীবিত হইতে দেরি নাই। এটা ঈসা আলাইহিস সালামের মুআজিজা, ঠিক কিনা বলেন? আমার ভাইরা, আল্লাহ তাআলা সকল নবীদেরকে মুআজিজা দিয়েছে, কম আর বেশি আগেই বলেছি। একজন নবী থেকে আরেকজন নবীর সম্মান কম বেশি, কিন্তু আমার আল্লাহ তাআলা 3টা জিনিস সকল নবীকে দিয়েছে সমান সমান। ঈসা আলাইহিস সালামকে মুআজিজা দিয়েছে আল্লাহ তাআলা, শুধু তাই নয়, দাউদ আলাইহিস সালামকে আমার আল্লাহ ডেকে বলে, দাউদ তোমার হাতে কি? বলে লোহা। রে দাউদ, এই লোহা নিয়ে তুমি কোথায় যাও? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ডেকে বলে, আল্লাহ, আমার কওমের লোকেরা কৃষি কাজ করে, লোহাকে আগুনের মধ্যে জ্বালায়, যন্ত্র বানায়, নরম হয়। আল্লাহ, আমিও লোহাকে আগুনে জ্বালাইতে যাই। আল্লাহ তাআলা ডেকে বলে, দাউদ, লোহাকে আগুনে জ্বালাইতে হবে না। রে দাউদ, আমি আল্লাহ তাআলা তোমার হাতের মধ্যে মুআজিজা দান করলাম, তুমি লোহাকে তোমার হাতের মধ্যে নিয়ে ছেড়ে দাও, তোমার হাতের বরকতে আমি আল্লাহ লোহাকে নরম করে দিব। এবার বলেন আল্লাহ তাআলা সকল নবীকেই দিলেন মুআজিজা। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ দিলেন মুআজিজা। এ সুলাইমান, তক্তার মধ্যে বসো। সুলাইমান বলে, আল্লাহ, তক্তার মধ্যে ইঞ্জিল নাই, তক্তার মধ্যে মেশিন নাই। আল্লাহ তাআলা রেখে বলে, সুলাইমান, মেশিন লাগবে না, ইঞ্জিল লাগবে না। রে নবী সুলাইমান, মেশিনবিহীন তক্তাকে আমি আল্লাহ আসমানে উড়াবো, আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে দিলাম মুআজিজা। সুবহানাল্লাহ। এবার বলেন সুলাইমান আলাইহিস সালাম আছে না নাই? কই? সুলাইমান আলাইহিস সালাম জীবিত নাই, ঠিক কিনা বলেন? সুলাইমান ওয়াজ বুঝেননি? বুঝেন তো? বুঝলে সামনে আগায়, নাইলে মুনাজাত দিয়া লাই, কারণ না বুঝুন না ওয়াজ আমি করি না। সুলাইমান আলাইহিস সালাম চলে গেছে কবরে, সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া মুআজিজাও চলে গেছে তার সাথে কবরে, ঠিক কিনা বলেন? এখন যদি কেউ তক্তার মধ্যে উঠে, এই তক্তা আর আসমানে উড়বে না, ঠিক কিনা বলেন? কারণ এটা নবীদের মুআজিজা, নবীরা নাই, মুআজিজা নাই। জোরে বলেন ঠিক কিনা? আরে মুসলমান, সুলাইমান আলাইহিস সালাম নাই, সুলাইমান আলাইহিস সালামকে দেওয়া মুআজিজা নাই। দাউদ আলাইহিস সালাম নাই, দাউদ আলাইহিস সালামকে দেওয়া মুআজিজা নাই। ঈসা আলাইহিস সালাম নাই, ঈসা আলাইহিস সালামকে দেওয়া মুআজিজা নাই। মূসা আলাইহিস সালাম ছেড়ে দিলে সাপ, ধরলে লাঠি, মুআজিজা আছে না নাই? আছে। মূসা আলাইহিস সালাম জীবিত আছে না নাই? আমার ভাইরা, কোন নবী দুনিয়ায় নাই, নবীরা নাই, নবীদেরকে দেওয়া মুআজিজা নাই। কি চমৎকার, কি চমৎকার! এমন একজন নবীর উম্মত হতে পেরেছি, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের নবীও নাই, আমাদের নবীও নাই, পূর্বের নবীরা নাই, মুআজিজা নাই, আমাদের নবীও নাই, কিন্তু আমাদের নবীকে দেওয়া মুআজিজা আজও আছে, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। জোরে বলেন না মারহাবা। আজও সেই কোরআন আছে, হাদিস আছে সেই আগের মতোই, ঠিক কিনা বলেন? কোরআন আছে না নাই? তাইলে আল্লাহর পক্ষ থেকে শ্রেষ্ঠ মুআজিজা নবীকে দান করলেন আল কোরআন। আল কোরআন আল্লাহ বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আছে না নাই? বোতলের মধ্যে ফু দেন, একবার না 7 বার ফু দিয়া এই পানিটা অসুস্থ ব্যক্তিকে খাওয়ান। কোরআনের মুজিজার বদলে আল্লাহ তাআলা অসুস্থ ব্যক্তিকে সুস্থ করে দেয়। আল্লাহু আকবার কোন। মুহতারাম হাজিরিন, এমন একজন নবী পেয়ে খুশি না বেজার? এই জন্য আল্লাহ বলেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু গফুরুর রহিম। সূরা আল ইমরান 31 নম্বর আয়াতে আল্লাহ বলেন, নবী বলুন তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আওয়াজ করে বলেন আল্লাহকে পেতে চাই কি চাই না? আচ্ছা, কারা কারা চাই না হাত তোলেন। দেখছেন ওয়াজ কই যায় না? পরীক্ষা করলাম। আচ্ছা, খেয়াল করেন না? জরিমানা 5000 আইতাছি, রাহেন জরিমানা। আল্লাহ বলেন নবী আমার তাদেরকে বলেন তারা যদি আমি আল্লাহকে পেতে চায়, আওয়াজ করে বলেন আল্লাহকে ভালোবাসতে চাই কি চাই না? আরো জোরে বলেন চাই কি চাই না? ইউহিব্বুনাহুম কাহুব্বিল্লাহ ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহু আকবার। সবচাইতে বেশি আল্লাহকে মহব্বত করতে হয়, ঠিক কিনা বলেন? এবার আল্লাহ তাআলা বলেন তাদেরকে বলেন তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, পেতে চায়, ফাত্তাবিউনি। আল্লাহু আকবার। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। তাদেরকে বলে দেন নবী তারা আমাকে পেতে হবে না, ভালোবাসতে হবে না, তারা শুধু আপনাকে অনুসরণ করলেই হয়। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তারা শুধু আপনাকে আপনার তরিকাকে মানলেই সারে, আপনাকে অনুসরণ করলেই সারে। হুজুর কি অনুসরণ করব? আল্লাহ অন্য আয়াতে বলেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহু আকবার। কি অনুসরণ করব? আল্লাহ বলেন আমার হাবিবের জিন্দেগীর মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। তাইলে নবীর আখলাক অনুসরণ করব, নবীর ইবাদত অনুসরণ করব, নবী কার সাথে কেমন আচরণ করছে অনুসরণ করব, নবীর সুন্নাহ অনুসরণ করব, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা ডেকে বলেন হাবিব আমার তারা যদি আপনাকে অনুসরণ করে, ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ হে নবী বলেন আমাকে পেতে হবে না, বরং আমি আল্লাহই তাদেরকে ভালোবেসে নিব। সুবহানাল্লাহ। শুধু কি ভালোবাসবো না, না, আল্লাহ বলেন আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি আল্লাহ তাদের জীবনের যৌবনের গুনাহগুলো মাফ করে দিব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর।
মানবেন তো? বাকি কথা অনেক মজার কথা সামনে, যে কথাটা সামনে রেখে এতক্ষণ আলোচনা করলাম। নবীর সাথে জান্নাতে যেতে চাই কি চাই না? কারা কারা চাই? দুই হাত তুলে দেখাই। আল্লাহ কবুল করো, বলেন আমিন। সাহাবী চলে আসছে নবীর কাছে, সাহাবী চলে আসছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, আমার যখন পেটটা ফুলে যায়, হাদিসে আসছে, ও নবীজি, ও আল্লাহর হাবিব, আমার যখন পেট ব্যথা হয়, মাথা ব্যথা হয়, তখন আমি আর ঘরে থাকতে পারি না, আপনার কাছে আসি। কি চমৎকার! আপনার নুরানি চেহারা দেখলেই আমার পেট ব্যথা ভালো হয়ে যায়। আল্লাহু আকবার। এইদিকে সবসময় দুর্বল, জোরে মুসা ভাই না, জোরে। এবার আল্লাহর হাবিবের কাছে আগন্তুক ব্যক্তি বলে, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ায় আপনাকে ছাড়া আমি থাকতে পারি না। ওগো আল্লাহর হাবিব, আপনাকে দেখলে আমার মাথা ব্যথা ভালো হয়, পেট ব্যথা ভালো হয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে না দেখে আমি থাকতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আমাকে বলে দেন, মৃত্যুর পরে আমাকে যদি আমার আল্লাহ জান্নাত দেয়, আমি তো আপনাকে ছাড়া জান্নাতেও থাকতে পারবো না। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর হাবিব, আল্লাহু আকবার। এমন কি আমল আছে যেই আমলের বদলে আপনার সাথে জান্নাতে যাব? সুবহানাল্লাহ। আল্লাহর নবী ডেকে বলে, সাহাবী, একটি আমল আছে, যদি তুমি এই আমল করতে পারো, আমার আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়া দিবেন।